বিজেপি কর্মীদের বলবো, এই যে ডিম ছড়া অমুক তমুক, এগুলো দয়া করে এই ধরনের সংস্কৃতিটা চালাবেন না। যে যাদের আপনি ছুঁড়ছেন দুম করে রেগে গিয়ে বিদ্রোহী হয়ে গেল, বিদ্রোহী হয়ে আপনার ওখানে গিয়ে বসে রইল। ফলে আপনি যে এতদিন ধরে বিজেপি করলেন, বা ওই এলাকার যে বিজেপি নেতারা এতদিন ধরে আপনাদের দল করেছেন, দেখবেন এই সমস্ত অতৃপ্ত আত্মা তৃণমূলগুলো সেখানে গিয়ে হাজির হবে, নিজে ভাবে ওয়াশিং মেশিন, ওখানে গেলে বেঁচে যাবে, চলে যাবে। তাহলে আপনাকে তখন এই ডিমটাই আবার অমলেট করে খাওয়াতে হবে দাদা বা দিদিকে। ফলে দয়া করে একটু এইগুলো একটু ভেবে নেন। নমস্কার বন্ধুরা, রাইজিং ইন্ডিয়াতে আপনাদের স্বাগত। এই যে কুণাল ঘোষের বক্তব্যটা দেখলেন, এটা কিন্তু এই দুদিন আগেই উনি বলছিলেন, এবং উনি বলছিলেন যে যদি যারা ডিম ছুড়ছেন বা যারা বিজেপির হয়ে এই ডিম ছোড়ার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন, তারা কিন্তু মনে রাখবেন যে যে কোনো দিন কিন্তু এই বিষয়টা ঘুরে যেতে পারে, এবং তখন এই ডিমেরই অমলেট কিন্তু তাদের খাওয়াতে হতে পারে। আর দেখুন নিয়তির কি অদ্ভুত পরিহাস, তারপরেই উনি নিজেই খেয়ে গেলেন সেই ডিম। কি অদ্ভুত টিপ সেই ভদ্রলোকের, যিনি সেই ডিম মেরেছেন। কুণাল ঘোষ রীতিমতো ডজ করছিলেন এই ডিমের আক্রমণকে এড়ানোর জন্য, এবং তবু সেই ডজ করার সময় যেভাবে তিনি নড়েছেন বা যেভাবে তিনি মুভ করেছেন, সেই মুভ ফলো করে কিন্তু তিনি সেই ডিম ছুঁড়েছেন, এবং ডিম সঠিক লক্ষ্যে গিয়ে আঘাত করেছে। আমার তো মনে হয় যে ভারতীয় ক্রিকেট দলের যে ফিল্ডিং কোচ আছেন, তিনি এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলেও কিন্তু ভারতীয় যে ফিল্ডিংয়ের সময় যে রান আউটগুলো মিস হয়ে যায়, সেগুলো কিন্তু অনেকটাই শুধরে যাবে এবং যথেষ্ট সফল হবেন ভারতীয় ক্রিকেটাররা। যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ। এখন বিষয় হচ্ছে, একটা জিনিস দেখুন যে বর্তমানে তৃণমূল তো নব্য তৃণমূল এবং পুরনো তৃণমূল তো ভাগ হয়ে গিয়েছিল, তবে এখন কিন্তু সিনারিওটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে বলাই যায়। তার কারণ হচ্ছে এখন আরও একটা ভাগ তৈরি হয়ে গেছে, এবং এই ভাগটাই মনে হয় অনেক বেশি প্রমিনেন্ট এবং বড়, যে ডিম খাওয়া তৃণমূল এবং ডিম না খাওয়া তৃণমূল। এখন যত দিন যাচ্ছে ডিম না খাওয়া তৃণমূলের সংখ্যা কিন্তু অনেক কমছে, বরং ডিম খাওয়া তৃণমূলের সংখ্যা বেড়ে যাচ্ছে। এতদিন কুণাল ঘোষ সেই বিষয়টার অন্তর্গত ছিলেন না, সেই ডিম না খাওয়া তৃণমূলের অন্তর্গত ছিলেন। আপাতত কিন্তু তিনি চলে গেলেন যে যারা ডিম খেয়ে গেছেন। এখনও কিছুজন আছেন, জানি না তাদের ভাগ্যে কি নাচছে বা তাদের ভাগ্যে কি আছে। বিষয়টা দেখুন যে সবে তিনি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে 100 মিটার 200 মিটারও নয়, 10-12 মিটারের মধ্যে তিনি দাঁড়িয়ে সাংবাদিকদের ইন্টারভিউ দিচ্ছিলেন। ঠিক সেই সময় এই ঘটনা ঘটে যায়। ভাবুন, একটা সময় এই কালীঘাট চত্বরে, এই কালীঘাটের এই পাড়া অঞ্চলে একটা মাছি পর্যন্ত বলতে পারতো না, আর আজকে সেখানে মানুষ প্রতিবাদ করছে এইভাবে। তাদের সেই জ্বালা যন্ত্রণা, অন্যায় সহ্য করার যে কষ্ট, সেই কষ্ট কিন্তু এইভাবে তারা প্রকাশ করছেন। हम लोग का ये कुणाल घोष का क्या अत्याचार किया है? ये कम अत्याचार नहीं किया हम लोग पब्लिक के ऊपर में। आज ये डीम खाने के लायक ही हो गया, ये डीम खाने के लायक ही है आज, इसीलिए इसको डीम मारने हम लोग आए हैं। आपका घर क्या है यहाँ पर? ही आपका खबर हम लोग लोकल ही। और कोई मतलब क्या गलत किया? कोई गलत बहुत कुछ किया, आप लोग तो सब कुछ जानते हैं। कैमरा पीछे ऐसा कुछ गलत काम नहीं किया जो पता नहीं है किसी को, सब कुछ जानते हैं। बहुत गलत काम किया है। आपका नाम? मेरा नाम चंदन। আরে তাড়াহুড়ো কি আছে? আমি কালীঘাট থানার ওসি এবং সিপিকে মেল পাঠিয়েছি, এবং তাতে এইসব করে যদি মনে হয় যে আমাকে ভয় দেখানো যাবে বা আমি তো অবাক হয়ে গেলাম পুলিশের ভূমিকা দেখে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিল। ছেলেটি আরও ডিম মারার জন্য, এটা কাপুরুষতা। মানে একজনকে রাস্তায় রয়েছে দাঁড়িয়ে একা, সেখানে প্ল্যান করে দুটি ছেলে এসে একজন ডিমটা ছুঁড়ছে আর একজন ছবি তুলছে। চন্দন নামের জনৈক ব্যক্তি যে এই কাজটি করেছেন, তার বক্তব্য আমরা শুনলাম, এবং খুব স্পষ্টভাবেই কিন্তু উনি বলেছেন যে অন্যায়, যে অত্যাচার এই কুণাল ঘোষ করেছেন, তার তুলনায় হয়তো এটা কিছুই নয়। আর এই ডিমাতঙ্কে কিন্তু ভুগছে গোটা তৃণমূল দল, আর সেই কারণেই ভাইপো পর্যন্ত, আপনারা দেখতে পাচ্ছেন, ভাইপো পর্যন্ত মেঘ নেই, বৃষ্টি নেই, কিচ্ছু নেই,
গাড়ি থেকে নামছেন ছাতার আড়ালে। মানে ভাবুন কতটা ভয় কাজ করছে তাদের মধ্যে, যে ভয়টা তারা এতদিন সঞ্চার করে এসেছিলেন সাধারণ নিরপরাধ সাধারণ জনতার উপরে, জনতার মধ্যে সেই ভয়টা প্রথিত করে দিতে চেয়েছিলেন। আজ সেই ভয়ে বিনা মেঘে ডিমপাতের ভয় ছাতার আড়ালে তাকে প্রবেশ করতে হচ্ছে নিজের বাড়িতে, ছাতার আড়ালে তাকে নিয়ে, ছাতার আড়াল নিয়ে তাকে ঘুরতে হচ্ছে, ছাতার আশ্রয়ে তাকে ঘুরতে হচ্ছে যেখানে যেখানে তিনি যাচ্ছেন। আপনারা জানাবেন আপনাদের মতামত বন্ধুরা, কমেন্ট বক্স রইল আপনাদের জন্য। আর দয়া করে রাইজিং ইন্ডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওগুলো যথাসম্ভব শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে আরো অন্য অনেকেই এই ভিডিওটি দেখতে পান। ভালো থাকবেন, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। জয় হিন্দ।